নমস্কার, পূজা কিচেনে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি কাতলা মাছের কালিয়া করব। তার আগে আমি কি নিয়ে নিচ্ছি আমি পরে বলছি। তার আগে আমি হলুদ লবণ মাখিয়ে মাছটাকে হালকা ভেজে নেব। মাছটাতে আগে থেকে লবণ দিয়ে রাখছিলাম, এবার হলুদ দিলাম, এবার একটু কাঁচা সরষের তেল দেব। সরষের তেল আর হলুদ দিয়ে আগে থেকে লবণ মাখিয়ে রাখছিলাম যাতে মাছটায় লবণ ঢুকে। দিয়ে কাতলা মাছটা আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি সরষের তেল। কড়াতে তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। সরষের তেল, এখানে খাঁটি সরষের তেল দিয়েছি। এবার কাতলা মাছগুলো ভেজে নেব হাতে হাতে করে। আমি সব হালকা ভাজবো, মাছটা বেশি আবার ভাজবে না, মিডিয়াম। সব মাছগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। এবার কি নিয়ে নিচ্ছি, এই যে পেঁয়াজ কুচি, ধনেপাতা, টমেটো, আদা কুচি, রসুনের কোয়া, কাজু বাদাম, সর্ষে, পোস্ত, সাদা জিরে। এদিকে গাই দুধ নিয়েছি, গাই দুধটা মেরে অল্প করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি গরম মশলা বেটে নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারুচিনি। এদিকে আমি মশলাটা করে নেব। এই যে সর্ষে, পোস্ত, জিরে, কাজু বাদাম, রসুনের কোয়া, আদা কুচি, পেঁয়াজ কুচি, এর দুটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একসাথে জল দিয়ে পেস্ট করে নেব। এবার মাছটা আমি আস্তে আস্তে করে আমি উল্টো সাইডটা নড়িয়ে দেবো, নাহলে সব মাছগুলো ভেঙে যাবে। হালকা ভাজবে, মাছগুলো বেশি ভাজবে না। মাছটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। তেলের ওপরে সামান্য চিনি দিলাম, তারপর গোটা গরম মশলা, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আপনারা এখানে কেউ কালো জিরে দিতে চাইলে কালো জিরেও দিতে পারেন। দিয়ে এগুলো আমি ভালো করে ভেজে নেব। এবার সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। যে পেঁয়াজ কুচিটা লাল করে ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজের সাথে আমি টমেটোটাও ভেজে নেব। সামান্য একটু এখানে লবণ দিয়ে দিলাম। এবার সেই সর্ষে, জিরে, পোস্ত, আদা, রসুন, কাজু বাদাম, পেঁয়াজ সব একসাথে দিয়ে ভালো করে এবার মশলাটা দিয়ে ভালো করে কষাবো। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছি। এবার লবণ আর একটু হলুদ দিয়েছি। তারপরে একটু সামান্য জল দিয়ে এটা ভালো করে আবার কষিয়ে নেব। যত ভালো করে কষাবে তত খেতে ভালো লাগবে। ভালো করে কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার সেখানে আমি গাই দুধটা দিয়ে দিলাম। আপনারা কেউ যদি এখানে সামান্য জল দিতে চান সেটাও দিবে, আমি সামান্য জলও দিলাম। এটা ফুটিয়ে গাই দুধটাও গরম করা, জলটা হালকা গরম, কাপের পুরো দুধটাই দিয়ে দিয়েছিলাম। এবার এটা ফুটে উঠলে তারপর মাছগুলো দেবো। এরকম কালিয়া আপনারা যে কোনো মাছের, মানে বড় বড় চাকা মাছ, যেন রুই মাছেরও করতে পারেন বা চিংড়া মাছেরও করবেন, তাও কিন্তু খুবই ভালো লাগবে। এটা আমার ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কেউ যদি এখানে জল দিতে চান, অনেকে দুধ মাছের সঙ্গে যদি না খেতে চান, আপনারা এখানে জল দিয়েও করবেন, তাও ভালো লাগবে। তবু সামান্য একটু দুধ দেওয়ার চেষ্টা করবে। ব্যাস, এটা এবার আমি ঢেকে দেব, সামান্য উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে। সামান্য উপর দিয়ে একটু আমি ঘি ছড়িয়ে দিলাম। এবার এটা ঢেকে দিচ্ছি। ও হ্যাঁ, ধনে পাতা দেবো, মনে নেই। এবার এখানে এই যে কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন আমার মানে কাতলা মাছের কালিয়াটা কতটা সুন্দর হয়েছে। আর এটা না বেশি ঝোল রাখবে না, গা মাখা রাখবে। এবার সেই বেটে রাখা এলাচ, লবঙ্গ, দারুচিনি, সে গরম মশলাটা দিয়ে দিলাম। এটা না একদম করবে না, গা মাখা থাকবে। ব্যাস, এটা এবারে আমি নামিয়ে নেব। একটু উপর দিয়ে ঘি ছড়িয়ে নামাবো। আর যারা দুধ যারা খেতে চান না তারা এড়িয়ে যাবে, তারা সেখানে সরষের তেলটা লাস্টে একটু ব্যবহার করবেন। ব্যাস, আমার হয়ে গেছে। এই দেখুন আমার কাতলা মাছের কালিয়াটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর আমি যেভাবে রান্না করি না, আপনারা বাড়ির লোককে বানিয়ে দিবেন, সবাই বলবে কিন্তু টেস্ট হবে। এই যে কালী পুজোতে কত আত্মীয় স্বজন সবার বাড়িতে আসে, এইরকম যদি একটা দই কাতলা, মানে দইয়ের কালিয়া, দই বলি যে শুধু ভুল হয়ে যাচ্ছে, মানে কাতলা মাছের কালিয়া আপনারা যদি এইভাবে বানিয়ে থাকেন, খেতে যে কী টেস্ট হবে। আর এইরকম সেম দই দিয়েও কাতলা মাছটা রেঁধে দেখবেন, তাও কিন্তু খুব ভালো লাগবে। আর আমার এইসব রেসিপি আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা এইরকম রেসিপি বাড়িতে আপনারা বানিয়ে অবশ্যই দেখবেন, তারপর আমাকে কিন্তু কমেন্ট করবেন কেমন হয়েছে। আর আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে,
পূজা কিচেনে সবাই সাথে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।